কি রে তোরা খাওয়ার কিছু পাইস নে? তোরা দেশের আবাল তাবাল খাবার খাই বেড়াস কিসের জন্য? ওরে আমার আসলো জমিদারের বংশধর, খাবলা কানিক তেঁতুল যে কোনো খাবারের মধ্যে দিলি বন জঙ্গল কান গু পর্যন্ত খাওয়া যায়। ওরে সে চিন্তা করো না, আজকে আমরা গু খাচ্ছি না, আমরা খাবো হচ্ছে চাল কুমড়ো মাখা। মেলা দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, এখন যদি এটা না ট্রাই করি তাহলে বাপের নামে একেবারে ঘুষে যাবেন না। তা চলো চাল কুমড়ো কান্ডে এখন ভালো করে একটু গোসল করাই নি। আয়াতগুন আমার আম্মুর আইন দিছে, আর আয়াতগুন আমরা এখন মাখাবো। ওরে বাবা, খালি যে কত কিছু খাওয়া যায় তা তোমরা কল্পনাও করতে পারবে না। তবে আমরা যেহেতু মুসলিম, হালাল হারাম সবকিছু বাইসে খাতে হবে। কুমড়োটা শুলে পিস পিস করে কেটে নিয়ে এখন একটা কুর্নির সাহায্যে খুব সুন্দর করে কেটে নেবে। তোমরা এর জন্য বাড়তে যায় না, তাহলে বলে পানি পানি হয়ে যাবে না। তো একেবারে ছোট ছোট করে কুচি কুচি কেটে নিছি। বাবারে বাবা, এই ঝালে যে কি ঝাল, একেবারে দেখলেই চোখ জ্বলে। আর গালের মধ্যে দিলে তো পিছন সাইড পর্যন্ত জ্বলে যায়। কুমড়ো যখন একটু পাইনসি কোয়ালিটির, এই জন্য টক ঝাল একটু বেশি দিতে হবে। সবকিছু একটু বেশি বেশি করে দিয়ে যদি জুইত করে মাখানো যায়, বাবারে বাবা, খাওয়ার একেবারে মুখ ফেরবেন না। এখন আমরা পুরানো শুকনো মরিচের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে নাগা মরিচ। ভাই রে ভাই, কি যে একটা ঘিরান বেরোচ্ছিল, শুকে আমার নাক জ্বলে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি খাবলা খানিক তেঁতুল। বললামই তো টক ঝাল একটু বেশি দিতে হবে না। একটু সৌরভের জন্য দিয়ে দিলাম আবার বাতি লেবুর পাতা। লেবু নেই তো পাতা দিয়ে দিলাম, বিশাল সৌরভ বেরোয়। যাই হোক, সবকিছু দেওয়ার পরে এখন ভালো করে মাখাই নেবো একেবারে মস্কাই মস্কাই। আমার এরকম করে কথা কওয়া শুনে তোমরা অনেকে কমেন্ট করতে পারো, ভাই তোমার বাড়ি কানে সাতক্ষীরি, যশোর না ঝিনাইদা? আমার বাড়ি যশোরে। যদিও আমি এভাবে কথা বলি না, তারপরে ট্রাই করতেছি আঞ্চলিক ভাষায় একটু কথা বলার জন্য। খাতি কিন্তু একের হলো। কিরাম লেগেছে ভিডিও কান কমেন্ট করে জানাই যাও।